হ্যালো সকলকে। দেখো আজকে কটা বাজে যেন, এখন 8:35 বাজে, সকালবেলা, মর্নিং সকলকে। আজকে করব এই যে মেথি শাককে আমি সুন্দর করে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। তার মধ্যে দেওয়া আছে রসুনের কুচি, দেওয়া আছে দেখতে পাচ্ছ, আদা কুচি, রসুনের কুচি আর কালো জিরে দেওয়া আছে এর মধ্যে। এটাকে সুন্দর করে কেটেছি। আর এই পাশে আছে, এখানে আছে 1.5 বাটি আটা, 1/2 বাটি ময়দা, রিফাইন তেল আছে 2 চামচ, আচার আছে, টক আচার যেটা, আর আছে এই যে ময়দার উপরে চিনি আছে, আর এখানে আটার উপরে নুন আছে, আর দিয়েছি ওই জোয়ান দিয়ে সুন্দর করে মাখিয়ে লুচি তৈরি করব। মেথি শাকের লুচি ভালো লাগে, বেশ সুন্দর লাগে। তেতো থাকবে একটু, অল্প সামান্য, দারুণ লাগে খেতে। চলো এটাকে রেডি করি আমি, তারপরে এটা মাখাবো, এটার সঙ্গে শাক দিয়ে মাখাবো, তারপর যদি জল লাগে তাহলে জল দেবো। চলো আমি কীভাবে করি তোমাদের সঙ্গে একটু অল্প স্বল্প শেয়ার করে নেব। দেখো এখানে মেথির শাক, আর এখানে আটাটাকে আমি সব দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে মেথি শাকটা দিচ্ছি। মেথি শাকে সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা দেখবে কী করে বলো, ফোনটা থাকছে না উপরে। এটাকে সুন্দর করে এইভাবে, যেমন পরোটা করা হয় ওইভাবেই সুন্দর করে মাখিয়ে নেব। হালকাভাবে জল দেব। এই যে দেখো, দেখতে পাচ্ছ ফোনটাকে কিছুতেই কিছুতে রাখতে পারছি না। এই যে দেখো, আচারটা দিলে প্রত্যেকটা জিনিস খেতে ভালো লাগে। যেহেতু মেথি শাক আছে ওই জন্য আচারটা দিলাম, কিন্তু টেস্টটা তো খুবই সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। আজকে মেথি শাকের সঙ্গে কি থাকবে জানো? আলু ভাজা থাকবে। হ্যাঁ, এইভাবে সুন্দর করে আমি কিন্তু অল্প জল দিয়েছি, যেহেতু আমার শাকটা ধোয়া আছে ওই জন্য অল্প জল দিয়েছি। প্রথমে শাকটাকে মেশালাম, তারপরে যতটুকু জল লাগলো ততটুকু দিলাম। আদা রসুন এই সমস্ত দিয়ে ভালোই লাগে। থেকে দেবো একটু তেল, দেবো এই যে একটু তেল দিয়েছি, তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। যত সুন্দর করে মাখানো হবে তত নরম হবে, খেতে ভালো হবে। হয়ে গেছে, এবারে দারুণ টেস্টি এই লুচিটা খেতে, তো দারুণ টেস্টি। এই যে দেখো জিনিসটা, এইভাবে সুন্দর করে চেপে চেপে মাখিয়ে দিতে হবে। এবারে আমি লুচির মতন এইভাবে কেটে নেব। তোমরা যেমন সাইজ খাবে ওইভাবেই দেবে।
যে যেমন সাইজ খাবে সে সেইভাবে করবে, বড়ও করতে পারো আর ছোটও করতে পারো। এইভাবে হয়ে গেছে, এবার বেলবো, তারপরে তৈরি করব। দেখো এগুলো বেলবো, এই যে এগুলো বেলবো, আটা দিয়ে বেলবো। তেল দিয়ে বেললে কী হবে বলো তো, চিপকে যাবে আর ছড়িয়ে যাবে। আটা দিয়েই করবো, আটা দিয়ে সুন্দর হয়, সুন্দর হবে। এই যে এইভাবে সবগুলো বেলে নেব। যে যেমন সাইজ খাবে লুচির, ছোটো করলে ছোটো, আর যেহেতু পাতা আছে একটু বড় সাইজ নিতে হয়, নাহলে ছোটো খেলেও লুচির মতো করে নিও। এই যে দেখো এইভাবে করে নেব। টেস্ট খুব সুন্দর হয়। আদা আর রসুনটা অবশ্যই দেবে, দারুণ টেস্ট হয়। এই পাতার তো টেস্ট আছেই, পাতার তো একটা আলাদা টেস্ট আছেই। নানান রকমের পদ। তবে এই লুচিটা করার সময় কিন্তু আটাটা দিতে হয়, আটাটা একটু বেশি দিতে হয়, আর ময়দা অল্প থাকে। যেহেতু লুচি, ময়দাটা আমি আটাটা কত দিয়েছি, 1.5 বাটি দিয়েছি, আর ময়দা দিয়েছি 1.5 বাটিই তো, ময়দা দিয়েছি 1/2 বাটি। এগুলো টিফিনে দিলে না ভালো লাগে বেশ। চলো আমি এভাবে বেলে নিয়ে করে নিই, তারপর আসছি তোমাদের কাছে, ঠিক আছে? তেলটা আমি চাপিয়ে দিয়ে গেছিলাম, গরম হয়ে গেছে তেলটা। ভালোই গরম হয়ে গেছে। হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে, আর একটা বাকি আছে। তেলটা একটু নোংরা হয়, আটা দিয়ে বেরিয়ে তেলটা নোংরা হয়, কিছু করার নেই। এটা হচ্ছে এখানে, দারুণ টেস্ট হয়। হ্যালো, দেখো এই যে লুচি, এটা হচ্ছে মেথি শাক দিয়ে লুচি, দারুণ খেতে হয়। একবার করে দেখি, পরোটা যেমন হয় লুচিও সেরকম হয়, আবার রুটি তো হয়ই। তবে এই লুচিটা কি বলো তো, এই যে শাকটা ভাজা হয়ে যায় তো তেলের সঙ্গে, দারুণ একটা টেস্ট আছে। রসুন আছে, আদা আছে, নানান রকম জিনিস তো আছেই। আমি সঙ্গে রেখেছি আজকে এই লুচি, আচার দেখা যাচ্ছে, এই দেখো আচারটা একটু দেবে, আচারটা দিলে টেস্টটা আসে এই সমস্ত জিনিসে। আলু ভাজা আছে আর মিষ্টি। তোমরা কষা মাংসও রাখতে পারো, এমনি আলুর দমও রাখতে পারো, তবে আলু ভাজা দিয়ে বেশি ভালো লাগে এই লুচিটা, ঠিক আছে? চলো, যদি ভালো লাগে তাহলে কি করবে, অনেকক্ষণ পরে এসেছি, সকালবেলায় একটু তাড়া তাড়া তো থাকেই, তারও মাঝখানে আমি যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। দেখো আজকে করেছি এই মেথি শাকের লুচি। এ দেখো আচার দিয়েছি, যেমন মাখানো হয় পরোটা করার জন্য যেমন মাখানো হয় ওইভাবেই মাখাতে হবে। আদা কুচি, রসুন কুচি, তারপরে তোমার ওই জোয়ান, কালো জিরে, তেল। তবে আটাটা একটু বেশি থাকে, আটাটা বেশি থাকার জন্যই লুচিটা এইভাবে হয়,
ঠিক আছে, খেতেও খুব সুন্দর হয়, ময়দা কম থাকে। ঠিক আছে, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে তারপরে তেলে ভেজে নিয়ে আসে। তেলে ভাজলে কী হয় বলো তো, এই যে মেথি শাকগুলো, এই শাকগুলো মুচমুচে হয়ে যায়, দারুণ একটা টেস্ট আসে। আজকে আছে আলু ভাজার সঙ্গে, এই যে সুন্দর আলু ভাজা, এখন আলু, নতুন আলু, এই আলু ভাজা দিয়ে ভালো লাগে। তোমাদের যদি মনে হয় তোমরা কষা মাংস বা আলুর দম এগুলো দিয়ে খাবে, তাও করে নিতে পারো। আর মিষ্টি আছে, যা থাকে সকালের টিফিনে, এগুলো টিফিন ওরা নিয়ে যায়। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমরা আমার বন্ধু তো, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবে, দারুণ হয় খেতে। টেস্ট তো মানে টেস্টের তুলনা নেই, ভেতরটাও কত সুন্দর হয়, দেখো এই দেখো, ভেতরের শাকগুলো ভাজা হয়ে যায়। তাহলে করে নিন, চট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। ভালো থেকো, আর যদি ভালো লাগে তাহলে কি করবে, লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, সঙ্গে থেকো। ঠিক আছে, আজকে তাহলে চলি, টাটা, আসবো অন্যদিন অন্য কিছু।